নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম বদল হতে চলেছে। আর হয়তো পাবেন না একই পরিবারের সমস্ত ব্যক্তিরা কৃষক বন্ধুর টাকা। এছাড়াও যাচাই করা হতে পারে আপনার জমির তথ্য, এবং এও খবর উঠে আসছে যে আপনি যদি চাষ না করেন তাহলে আপনি টাকা পাবেন না। তো আপনারা পুরো তথ্যটি দেখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্যের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন কি তথ্যটি উঠে আসছে সেটা একবার দেখে নিই। তো দেখুন, এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পকে সরকারি টাকা হাতানোর ঢাল বানিয়েছে কিন্তু অনেকে। নিয়মের গেরোয় এই অসাধু ব্যক্তির অ্যাকাউন্টেও ঢুকে যাচ্ছে কিন্তু কৃষক বন্ধুর টাকা। দেখা যাচ্ছে যে একই জমিকে একাধিক শরিকের মধ্যে ভাগ করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে, যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণে হেরফের না হলেও উপভোক্তার সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। তো এর মূল যে কারণ, সেই কারণটি হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া হয় বছরে সর্বনিম্ন জমি থাকলে 4,000 টাকা এবং বেশি থাকলে কিন্তু সেখানে 10,000 টাকা দেওয়া হয়। কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে বিভিন্ন অসাধু কৃষকরা। সেখানে কি করছে, তাদের বাড়ির সমস্ত ব্যক্তির নামে কিন্তু জমিগুলি করে দিচ্ছে, এবং করে দেওয়ার পরে সেই জমি প্রত্যেকটি বাড়ির যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের অনুযায়ী কিন্তু টাকা প্রত্যেকে কিন্তু 2,000 টাকা করে বা 10,000 টাকা করে কিন্তু টাকা নিয়ে নিচ্ছে। তো এই তথ্যটি কিন্তু সরকারের বিভিন্ন দপ্তরের যে আধিকারিকরা তারা কিন্তু এই খবরটি জানাচ্ছেন। সেই খবর অনুযায়ী কিন্তু বিভিন্ন স্টেপগুলি কিন্তু বা বিভিন্ন যে পদক্ষেপগুলি, সেই পদক্ষেপগুলি কিন্তু নেওয়া হবে। সেখানে বলা হয়েছে যে যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণ হেরফের না হলেও উপভোক্তার সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এই প্রকল্পে এরকম কিন্তু আবেদন জমা পড়েছে। সেই সমস্ত আবেদন খতিয়ে দেখতে গিয়ে বিষয়টি নজরে আসে কৃষি দপ্তরের। যদিও কৃষক বন্ধু প্রকল্পের এই সমস্যা কিন্তু নতুন নয়, দীর্ঘদিন ধরে চাষের কাজে যুক্ত নয় এমন মানুষরাও কিন্তু কৃষক বন্ধু সুবিধা নিচ্ছেন। এই প্রক্রিয়াতে অনিয়মের কোনো গন্ধ নেই। রাজ্য সরকারের নিয়ম মেনেই আবেদনকারীরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছেন এবং সময়মতো টাকা কিন্তু তারা পেয়ে যাচ্ছেন। কৃষি দপ্তরের আধিকারিকের কথায়, আমাদের কাছে যেরকম আবেদন আসে সেই মোতাবেক আমরা সমস্ত নথিপত্র কিন্তু খতিয়ে দেখি, তারপর সেই আবেদনকারীর নাম কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় তোলা হয়, সময়মতো তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাও পৌঁছে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম কৃষক বন্ধু প্রকল্পের প্রতি বছর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চাষিকে আর্থিক সাহায্য কিন্তু করা হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে সারা বছর চাষের কাজে আর্থিক ক্ষতি না হয়েও কিছুটা কিন্তু রেহাই মেলে চাষিদের। সেই সঙ্গে চাষ করার জন্য প্রয়োজনীয় সার এবং নানা সরঞ্জাম কিনতে কিন্তু সুবিধা হয় তাদের। কিন্তু এই প্রকল্পকে প্রকৃত চাষিদের মধ্যে অনেক সময় বেনজল ঢুকে যায়। তারা চাষ না করেও কৃষক বন্ধুর প্রকল্পের সুবিধা কিন্তু পান, এমনটাই মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। তো তারা কিন্তু বলতে চাইছে যে যারা কিন্তু অ্যাকচুয়ালি কৃষক, তারা সেই টাকাগুলি না পেয়ে করে বিভিন্ন ব্যক্তিরা, অসাধু ব্যক্তিরা কিন্তু সেই টাকাগুলি তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকিয়ে নিচ্ছেন, বিভিন্ন রকম আইনের বিভিন্ন ফাঁক দিয়ে করে কিন্তু সেই টাকাগুলো তারা নিয়ে নিচ্ছেন। তারপর দেখুন, বলা হয়েছে যে অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে যে একই জমিকে দেখিয়ে একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু নাম তুলছেন। অর্থাৎ একই যে জমি, সেই একই জমি পরিবারের বিভিন্ন ব্যক্তির সেই দাগ নাম্বার, সেই খতিয়ান নম্বর দিয়ে করে বিভিন্ন ব্যক্তির নামে কিন্তু জায়গাগুলি করে নেওয়া হচ্ছে। কারণ তখন জমির নথি যাচাই সেভাবে হতো না, যার জন্য সেই প্রক্রিয়ায় বদল এনেছে কিন্তু রাজ্য সরকার। বর্তমানে কোনো ব্যক্তি জমি কিনে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করলে সেই জমির আগের মালিকের নথিপত্র কিন্তু দেখাতে হয়, কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে বাড়ির কোনো ব্যক্তির নামে 10 বিঘা জমি রয়েছে। যে এতদিন কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা পাচ্ছে, এবার তার মধ্যে 3 বিঘা জমি সে নিজের পরিবারের কারো নাম করে দিল। তখন পরিবারের সদস্যরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসে টাকা কিন্তু তারা পাচ্ছেন। কারণ এই প্রকল্পে চাষের জমি থাকলে সে আর্থিক সহায়তা কিন্তু পাওয়ার যোগ্য, যেটা কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির নামে যদি জমি থাকে সে কিন্তু কৃষক বন্ধুর টাকা পাওয়ার কিন্তু যোগ্য, বা সে টাকা কিন্তু পাবে। কৃষি দপ্তর সূত্রের খবর যে এই প্রকল্পের বছরে একজন চাষিকে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয়। খারিফ এবং রবি মরশুমে এই দুই কিস্তিতে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যায়। কৃষি দপ্তর সূত্রের খবর বা জানা গিয়েছে কৃষি দপ্তর তরফ থেকে যে এবছর খরিফ মরশুমে নদিয়া জেলায় 6,81,694 জন চাষিকে কৃষক বন্ধুর টাকা কিন্তু দেওয়া হয়েছে। তাদের মোট 163,86,00,000 কিন্তু দেওয়া হয়েছে, যা এখনও পর্যন্ত রেকর্ড বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। তো এবার থেকে যে নিয়ম, সেই নিয়ম হয়তো কিছুটা পাল্টাতে পারে। তার কারণ হিসেবে বলা হয়েছে যে বিভিন্ন চাষিরা কিন্তু বা বিভিন্ন অসাধু ব্যক্তিরা যে তারা পরিবারের বিভিন্ন ব্যক্তির নামে কিন্তু সেই জমি দিয়ে দিচ্ছে। ধরুন দানপত্র করে দিল, বা পরিবারের অন্য সদস্যকে, বিভিন্ন সদস্যকে অর্থাৎ ছেলে, স্ত্রী, মেয়ে, তাদের নামে কিন্তু দানপত্র করে দিচ্ছে। করে দেওয়ার পরে
সেই একই পরিবারে যদি 4জন 5জন ব্যক্তি থাকে কিন্তু সবাই সেই কৃষক বন্ধুর আওতায় কিন্তু তারা চলে আসছে এবং একই জমি দেখিয়ে অর্থাৎ একই ব্যক্তির জমিটা বারবার পরিবারের সদস্যরা দেখিয়ে কিন্তু তারা সেই টাকাটা নিয়ে নিচ্ছে। তো এই যে এই কারণের জন্য কিন্তু জমির পরিমাণ একই রয়ে যাচ্ছে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যারা আবেদনকারী তারা কিন্তু বেড়ে যাচ্ছে, যার ফলে সরকারের অনেকটা কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। এই জন্য এই নিয়মের কিছু কিন্তু বদল আনতে চলেছে বা বদল হতে পারে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। তো এর ফলে কি হবে, তারা কিন্তু জমি যাচাই করবে এবং সে যদি সেই জমি অন্য হয় বা অন্য দাগ নাম্বারে হয় তাকে তবেই কিন্তু তারা জমি পাবেন। এছাড়াও যারা চাষ না করে কিন্তু কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন তাদের কিন্তু সেই টাকা বন্ধ হয়ে যেতে পারে, বা তাদের নতুন করে যদি কেউ আবেদন করে সেক্ষেত্রে তাদের কিন্তু সেই আবেদন রিজেক্ট করে দেওয়া হতে পারে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। তো এই তথ্যটি কতটা কার্যকর হবে সেটা কিন্তু সময়ই বলবে। তো আপাতত কিন্তু এই তথ্যটি উঠে আসছে। তো আপনারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।